বাচ্চাদের খাবার রেসিপি বাচ্চাদের দ্রুত শক্তি ও ওজন বৃদ্ধি করতে সহায়তা করবে, তার পাশাপাশি ব্রেন ও বুদ্ধির বিকাশ ঘটাবে, হাড় ও পেশি গঠনে সহায়তা করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই চমৎকার একটি খাবার, যেটি কিনা বাচ্চার দ্রুত শক্তি ও ওজন বৃদ্ধি করবে এবং সেই সাথে বুদ্ধির বিকাশ ঘটাতে সাহায্য করবে। এই খাবারটা রান্না করার জন্য এখানে আমি সামান্য পরিমাণ কিছু পোলাওয়ের চাল ভিজিয়ে রেখেছিলাম কিছু সময়ের জন্য, যেন রান্নাটা খুব সহজই হয়ে যায়। তো পোলাওয়ের চালটা আমি দিয়ে দিয়েছি। আর এখানে যে ক্যালোরি যোগ করা হয়েছে উচ্চমানের ক্যালোরি, তাতে রয়েছে ঘি, দুধ এবং পোলাও চালের কম্বিনেশনে খাবার প্রচুর পরিমাণে ক্যালোরি যোগ করা হয়। এছাড়া কিন্তু আমি এখানে বাদাম ব্যবহার করেছি। এখানে 2 রকমের বাদাম ব্যবহার করা হয়েছে। বাদাম তো স্মৃতিশক্তি বৃদ্ধিতে দারুণ কাজ করে। এছাড়া বাদাম যেমন কাঠবাদাম বা কাজু বাদামে রয়েছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই, যা বাচ্চার মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সহায়তা করে। এখানে আমি দিয়ে দিয়েছি কিছু কিশমিশ। কিশমিশ বাচ্চার রক্তশূন্যতা দূর করে। এটা যেহেতু আয়রন সমৃদ্ধ খাবার, কিশমিশে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা বাচ্চার শরীরের লোহিত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে এবং রক্তশূন্যতা দূর করে বাচ্চার ওজন বাড়াতেও কিন্তু সহায়তা করে। এরপরে এখানে যেটি ব্যবহার করেছি সেটি হচ্ছে একটি আপেল। আমি আপেলটা বেশ কিছু সময় ভিজিয়ে রেখেছি এবং খোসা সহই আপেলটা নিয়ে নিয়েছি। পুষ্টিবিদরা বলে থাকেন রোজ একটি আপেল ডাক্তারের কাছ থেকে দূরে রাখে, সেটা বাচ্চা কিংবা বুড়ো বয়সের মানুষের জন্য হতে পারে। তো যাই হোক, এখানে কিন্তু আপেলের থেকে কিন্তু তার খোসায় অনেক বেশি পুষ্টি গুণাগুণ থাকে। তো আপনার হাতে যদি সময় কম থাকে, সেক্ষেত্রে আপনি আপেলটা যদি খাওয়ান, ছোলাটা ফেলে দিতে পারেন। আর সময় থাকলে সামান্য একটু লবণ পানিতে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখতে পারেন, তখন চাইলে কিন্তু আপনি খোসা সহ আপেলটা দিতে পারেন। তো আমি এখানে বেশ বড় করে কেটে নিয়েছি, আরও ছোট করে কেটে নিলে রান্না করতে অনেক সুবিধা হবে। 2 ভাই বোন বেশ দুষ্টুমি করছে, একটু থেকে আর একটু হলেই চেঁচামেচি শুরু করে দেয়। তো যাই হোক, শব্দ আসতে পারে, একটু মানিয়ে নেবেন। তো আমি যে পোলাওয়ের চাল এবং সেই সাথে 2 রকমের বাদাম, কিশমিশ, আপেল দিয়েছিলাম, তো সমস্ত উপকরণ যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখন ব্লেন্ডার বা মিক্সারে করে একটি খুব সুন্দর একটা পিউরি তৈরি করে নিয়েছি। কারণ যেহেতু এখানে আস্ত কিশমিশ বা বাদাম ব্যবহার করা হয়েছে, তো ছোট বয়সী বাচ্চাকে যদি খাওয়ানো হয়, অর্থাৎ 8 মাস থেকে এই খাবারটা বাচ্চাকে খাওয়াতে পারবেন। তো দেখা যায় ওই সময় যদি খাওয়ানো হয় তাহলে ওদের গলায় আটকে যেতে পারে, তাই মিক্সারে দিয়ে খুব ভালো একটা পিউরি তৈরি করে নিতে পারেন। আর এই খাবারটাতে স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি ব্যবহার করেছি গরুর দুধ। তো আপনারা চাইলে গরুর দুধের পরিবর্তে ফর্মুলা দুধ দিয়েও খাওয়াতে পারেন, আর যদি দুধ ব্যবহার না করে খাওয়ান তাতেও কোনো সমস্যা নেই। এমনিতেও কিন্তু বাচ্চারা মজা করে খেয়ে নেবে। বাচ্চার বয়স 1 বছর হওয়ার আগে কোনোভাবেই খাবারে লবণ দিবেন না, 1 বছর থেকে বাচ্চার খাবারে লবণ দিবেন। এখানে আমি ব্যবহার করছি ঘি যেহেতু স্বাস্থ্যকর ফ্যাট, এটা বাচ্চার ওজন এবং স্মৃতিশক্তি 2 বাড়াতে জাদুর মতো কাজ করে। তাই চেষ্টা করবেন বাচ্চার খাদ্য তালিকায় একটু হলেও ঘি রাখার। ঘি দিয়ে খাবার খাওয়ালে বাচ্চার মেধা বিকাশে সহায়তা হয়, বাচ্চা অনেক বুদ্ধিমান হয়। ঘি বাচ্চার মস্তিষ্কের কোষ গঠনে এবং স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে। এছাড়াও যেহেতু দুধ দেওয়া হয়েছে, এটা হাড় ও পেশি গঠনে সহায়তা করবে। ক্যালসিয়াম ও প্রোটিন, এই দুই কিন্তু দুধ থেকে পাওয়া যাবে। দুধে এই খাবার মূল উপাদান, যা প্রচুর ক্যালসিয়াম ও প্রোটিন সরবরাহ করে। প্রিয় দর্শক, এখানে যে উপকরণগুলো যোগ করা হয়েছে, এতে আপনার বাচ্চা যেমন মেধাবী হবে, অর্থাৎ তার ব্রেন ও বুদ্ধির বিকাশ ঘটবে, তার হাড় পেশি গঠনে সহায়তা করবে এবং বাচ্চা দ্রুত শক্তি পাবে এবং ওজন বৃদ্ধি হবে। তো অবশ্যই এমন একটা খাবার আপনি কিন্তু আপনার বাচ্চার খাদ্য তালিকায় রাখতে পারেন। আর এই খাবারটা অবশ্যই 8 মাস বয়স থেকে যে কোনো বয়সের বাচ্চারা ভীষণ মজা করে খাবে। আর এটা যেহেতু পোলাওর চাল দিয়ে রান্না করা হয়েছে, এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার রয়েছে,
আপনারা চাইলে পোলাও চালের পরিবর্তে সাবুদানা, ওটস বা চিরা এগুলো দিয়েও কিন্তু খাবারটা রান্না করে খাওয়াতে পারেন। এই তো রান্নাটা শেষ হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন যে রান্নাটা কতটা সুন্দর হয়েছে এবং খাবারটা কিন্তু মাশাআল্লাহ। আমার বেবি তো একদম চোখ বন্ধ করে মজা করে খেয়ে নিয়েছে। আর এমন একটা খাবার যদি বাচ্চাকে খাওয়ানো হয়, সেই বাচ্চা দিন দিন উন্নতি হবে, তো তার গ্রোথ বৃদ্ধি পাবে। তাছাড়া এখানে যেহেতু কিশমিশ, আপেল ব্যবহার করা হয়েছে, এটা তো বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা খাবার। আর অবশ্যই এই খাবারটা কিন্তু বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।